নমস্কার, আমি সুদীপ ঘোষ। আজকে আমরা আলোচনা করব টেন্স আর ট্রান্সলেশন নিয়ে। এটা হলো একটা ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এটা জানলে আমাদের গ্রামারের অনেক কিছুই জানা হয়ে যায়। তাহলে আজকে শুরু করি টেন্স নিয়ে আলোচনা। টেন্সের বাংলা কি? টেন্সের বাংলা হলো কাল। আর এটাই এসেছে টেম্পাস এই ল্যাটিন ওয়ার্ডটা থেকে, যার অর্থ হলো টাইম। তাহলে টেম্পাস এই ওয়ার্ডটা থেকে এসেছে টেন্স, কিন্তু টাইম আর টেন্স এই দুটো জিনিস কিন্তু কিছুটা হলেও আলাদা। না, কিভাবে আলাদা? টাইম যেটা, এটা হচ্ছে নেচারাল, এটা স্বাভাবিকভাবে সময়কে নির্দেশ করে। আর যেটা টেন্স, সেটা সাধারণত গ্রামাটিক্যাল, অর্থাৎ যেটা শুধুমাত্র ইংলিশ গ্রামার শেখার জন্য কাজে লাগে। তাহলে যে কয়টা পার্টস অফ স্পিচ রয়েছে তার মধ্যে শুধুমাত্র ভার্বের হয় টেন্স। না কেন? ভার্বের বাংলা হলো ক্রিয়া। তাহলে ক্রিয়াপদ মানে কি? ডু, বি আর হ্যাভ। তার মানে হলো কোনো কাজ করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু থাকা। তাহলে এগুলোর সময় বোঝায়, মানে কাল বোঝায়। এটা যদি বলে করা, বর্তমানে হয় করছে, অতীতে হয় যে করেছিল, ভবিষ্যতে হয় করবে। ঠিক একইভাবে হওয়া যেটা ছিল, এখনো হয় আর পরে হবে। আবার হ্যাভ ভার্ব যেটা, যেটা মনে হচ্ছে থাকা, এটাও অতীতে যদি হতো তাহলে ছিল, বর্তমানে আছে, পরে থাকবে ভবিষ্যতে। তাহলে এই জন্য ভার্বের হয় টেন্স। টেন্সের কটা ভাগ আর সেগুলো কি কি? তাহলে প্রথমে আছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হলো বর্তমান কাল, অর্থাৎ এখন যে কাজটা ঘটছে বা হচ্ছে সেটা। তারপরে আছে পাস্ট। পাস্ট অর্থাৎ অতীত, অর্থাৎ যেটা কোনো কাজ আগে হয়েছিল, কোনো কিছু বোঝায় যদি, তাহলে সেটা হচ্ছে অতীত। আর ফিউচার হলো ভবিষ্যৎ, যেটা পরে ঘটবে, সেরকম কিছু বোঝায়। আর এই প্রত্যেকটা টেন্সের আরো 4টি করে ভাগ আছে। সেগুলো হলো এখানে ইনডেফিনাইট, তারপরে কন্টিনিউয়াস, তারপরে আছে পারফেক্ট, তারপরে আছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এখন আলোচনা করব প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ, অর্থাৎ যেটা প্রেজেন্ট ইনডেফিনাইট অথবা যেটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট। তাহলে এটা কখন হয়? না, এটা সাধারণ অভ্যাস বা চিরন্তন সত্য ইত্যাদি বোঝালে, মানে যে কোনো কাজ যেটা সাধারণভাবে হয়, ঘটে ইত্যাদি যদি বোঝায়, বা কেউ কোনো কিছু হয়, এরকম সাধারণ কোনো কিছু যদি বোঝায়, তখন সেটা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে আমরা যখন ট্রান্সলেট করব সেটা, তখন আমাদেরকে জানতে হবে যে ট্রান্সলেটটা কিভাবে করতে হয়। না, একটা বাংলা জানতে হবে ট্রান্সলেট করার জন্য যে বাংলা একটা বাক্য আর একটা ইংলিশ সেন্টেন্স, এই দুটোর মধ্যে কি তফাৎ আছে। না, একটা বাংলা বাক্যে থাকে প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপরে আছে কর্ম, তারপরে আছে ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট প্রথমে, তারপরে আছে অবজেক্ট, তারপরে আছে ভার্ব। কিন্তু যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব, তখন আমাদেরকে সাজাতে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আসবে অবজেক্ট। তাহলে এইভাবে সাজিয়ে আমাদেরকে ট্রান্সলেটটা করতে হবে। তখন এখন যেটা আছে, আমি ক্রিকেট খেলি, তখন সাজানোর সময় করতে হবে আমি খেলি ক্রিকেট। তাহলে এইভাবে যখন সাজাবো, তখন আই, এখানে এটা সাবজেক্ট, তারপরে ভার্ব কোনটা? খেলা। তাহলে খেলার ইংরেজি কি? প্লে। তারপরে বাকি অংশটা ক্রিকেট হলো। ঠিক একইভাবে এটা হলো একটা সাধারণ অভ্যাস, আমি ক্রিকেট খেলি। এবারে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা হচ্ছে যে একটা চিরন্তন সত্য, না যেটা চেঞ্জ হবে না কোনোদিন। তাহলে এটাও একইভাবে করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট কে? সূর্য, দা সান। তারপর উদিত হয় মানে ওঠে, তাহলে কি হবে এখানে? রাইজেস। ইয়েস কেন যোগ হলো? কারণ এটা যেহেতু থার্ড পারসন, তার জন্য রাইজেস। তারপর পূর্ব দিকে মানে ইন দা ইস্ট। আর ট্রান্সলেট করার সময় আর কি কি জিনিস খেয়াল রাখতে হয়? না, প্রথমে পার্সন অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা, এটা জানতে হয়। না, যখন এখানে ফার্স্ট পার্সন আছে তখন ভার্বে কোনো চেঞ্জ হচ্ছে না প্রেজেন্ট টেন্সে। যখন এটা আছে থার্ড পার্সন, তখন এটার সাথে এসিএস যোগ হচ্ছে। আর ডেফিনিট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল গুলো, এগুলো ঠিকঠাক ইউজেজ জানতে হবে। যেমন এখানে সান, সূর্য, তার জন্য এর আগে দা বসবে। আবার এখানে একটা ডিরেকশন ইস্ট, তার জন্য এখানে দা বসবে। তাহলে এগুলোকে খেয়াল রাখতে হয়। তারপরে এখানে আছে তিনি একজন দরিদ্র ব্যক্তি। তাহলে এখানেও যখন ট্রান্সলেটটা করব, এটা কি ভার্ব? এটা হচ্ছে একটা বি ভার্ব আছে এখানে, মানে এখানে বোঝাতে চেয়েছে তিনি হন একজন দরিদ্র ব্যক্তি। তাহলে এখানে হন, হয় ইত্যাদি, এগুলোর জন্য আমাকে একটা বি ভার্ব বসাতে হয়। না, আই থাকলে এম, হি থাকলে ইজ, দে থাকলে আর, এই বি ভার্ব গুলো বসে। এখানে যে হন এই কথাটা, এটা কিন্তু এখানে উজ্জ্ব আছে। তাহলে যখন আমরা ট্রান্সলেট করব, তখন আমাদের করতে হবে তিনি মানে হলো হি, তারপর হন অর্থাৎ ইজ, তারপর একজন দরিদ্র ব্যক্তি, এ পুয়ার ম্যান। তাহলে এখানে একটা হলো ডু ভার্বের, একটা হলো বি ভার্বের,
এবার আরেকটা আছে হ্যাভ ভার্বের, এখানে বলেছে তার একটি সাইকেল আছে, তাহলে তার আছে এই পার্টটা আগে আনতে হবে, তার আছে তারপর হবে একটি সাইকেল, তাহলে তার আছে হি হ্যাজ মানে তার আছে, আমরা হ্যাভ ভার্বে দেখে নিয়েছি আগে, আই হ্যাভ মানে আমার আছে, হি হ্যাজ মানে তার আছে, দে হ্যাভ মানে তাদের আছে, তাহলে এখানে তার আছে হি হ্যাজ, তারপর একটি সাইকেল এ বাইসাইকেল হলো। তাহলে আমরা যখন ট্রান্সলেট করব তখন আমরা সেন্টেন্স একটা বাংলা বাক্য যেভাবেই থাকুক, আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করব তখন সেটাকে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এই সেন্সে লিখতে হবে। এবারে আছে প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যেটাকে বলা হয় প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, না এই টেন্সে কোনো কাজ ঘটছে বা চলছে বোঝায়। যেমন এখানে সে সাঁতার কাটছে মানে একটা কাজ চলছে বর্তমান কালে, তাহলে এই সময়ে ট্রান্সলেট আমরা যখন করব তখন আমাদেরকে সাবজেক্টের সাথে একটা বি ভার্ব দিতে হবে, তারপর যে মেন ভার্বটা আছে সেটার সাথে আইএনজি ফর্ম ইউজ করা হবে। তাহলে এখানে বি ভার্বগুলো আগে দেখে নিই। আই থাকলে এখানে এম বসাতে হবে, হি অথবা সি অথবা ইট এগুলো থাকলে ইজ বসাতে হবে, আর দে আর ইউ এগুলো যদি থাকে তাহলে আর বসাতে হবে। তাহলে এখানে বলেছে সে সাঁতার কাটছে, সে মানে এখানে সিও হতে পারে হিও হতে পারে, তাহলে যে কোনো একটা ধরি সাবজেক্ট সি, তারপর এখানে সি এর সাথে তাহলে কি হবে বি ভার্ব ইজ, সি ইজ, তারপর সাঁতার কাটার ইংরেজি কি সুইম, তাহলে এখানে তার আইএনজি ফর্মটা ইউজ করা হবে, সি ইজ সুইমিং। তারপরের সেন্টেন্সে আমি বই পড়ছি, এখানে আমি অর্থাৎ আই এটা হলো সাবজেক্ট, তারপরে যে বিভাগটা বসে সেটা হচ্ছে এম, তাহলে আই এম, তারপর পড়ার ইংরেজি রিড, তাহলে এখানে রিডিং। তারপরে সেন্টেন্সে দেখছি তারা স্কুলে যাচ্ছে, এটা যখন ট্রান্সলেট হবে তখন তারা অর্থাৎ দে, তারপরে যে বিভাগটা বসে সেটা হচ্ছে আর, তাহলে দে আর, তারপর যাচ্ছে অর্থাৎ গোয়িং, কোথায় স্কুলে মানে টু স্কুল। তাহলে আমরা যখন ট্রান্সলেট করব তখন আমাদেরকে টেন্স দেখে সেই অনুযায়ী করতে হবে। তাহলে এখানে আমরা একটা ফরম্যাট পেলাম না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি ছিল, প্রথমে সাবজেক্ট ছিল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, তারপর ছিল অবজেক্ট। আর এখানে যে কন্টিনিউয়াস টেন্স এখানে কি আসছে না, প্রথমে সাবজেক্ট আছে, তারপর যে কোনো একটা বি ভার্ব, তাহলে বি ভার্ব না বি ভার্বটা কিসের প্রেজেন্টের, প্রেজেন্টের বি ভার্ব এগুলো সব এম ইজ আর এগুলো। আচ্ছা তারপরে যে মেন ভার্বটা আছে সেই মেন ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপর অবজেক্ট বা সেন্টেন্সের আদার পার্টস। তাহলে এটা হলো, এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনাইটের, আর এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের। আলোচনা করব প্রেজেন্টের পারফেক্ট টেন্স নিয়ে। না এই টেন্সে কি হয়, সাধারণত ভার্বের সাথে বা ক্রিয়াপদের সাথে করিয়াছি করিয়াছে ইত্যাদি এরকম কোনো কিছু যোগ হয়, মানে কাজটা শেষ হয়েছে বোঝায় কিন্তু তার ফলটা তখনও পর্যন্ত বর্তমান। যেমন এখানে আছে সে বইটি পড়েছে, অর্থাৎ একটা কাজ এইমাত্র শেষ হয়েছে বা একটু আগে শেষ হয়েছে কিন্তু তার এফেক্টটা এখনো পর্যন্ত বর্তমান আছে। আবার এখানে যেমন আছে আমি ছবিটি এঁকেছি, অর্থাৎ ছবিটা আঁকা হয়ে গেছে কিন্তু তার এফেক্টটা এখনো পর্যন্ত রয়েছে, তখন এটা হচ্ছে প্রেজেন্টের পারফেক্ট টেন্স। না এটা কিভাবে ফরমেশন করা হয় না, প্রথমে থাকে সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপর যে মেন ভার্বটা থাকে তার থার্ড ফর্ম অর্থাৎ যা পাস্ট পার্টিসিপল, তারপরে থাকে আদার ওয়ার্ডস। আর এই পাস্ট পার্টিসিপলকে যখন আমরা ট্রান্সলেট করব তখন কিভাবে করব না, সে অর্থাৎ হি, তারপর যদি আমরা দেখি হি আছে তাহলে এখানে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে কোনটা বসবে, হ্যাজ বসবে প্রেজেন্টে, তাহলে হি হ্যাজ, তারপর পড়েছে, তাহলে রিড এর পাস্ট পার্টিসিপল, রিড মানে পড়া, তাহলে রিড রেড রেড, তাহলে আর ই এ ডি রেড, বইটি দা বুক। এইভাবে আবার একইভাবে এটাও করতে হবে, আমি ছবিটি এঁকেছি, আমি আই, আই থাকলে হ্যাভ বসে তারপরে, তাহলে আই হ্যাভ পেইন্টেড ছবিটি দা পিকচার হলো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাধারণত একটা কাজ চলছে বোঝায়, অর্থাৎ যে আমি স্কুলে যাচ্ছি, তারা বই পড়ছে, অর্থাৎ করছি করছে, তেছি তেছো ইত্যাদি যোগ হচ্ছিল। আর এখানে কি যোগ হচ্ছে না, এখানে একটা কাজ করেছি করেছে এইভাবে, তাহলে ইয়াছি ইয়াছে এগুলো যোগ হচ্ছে এর সাথে। আর এগুলোতে সাবজেক্টের পরে প্রথমে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ সেন্টেন্সে।
প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আলোচনা করেছি, প্রেজেন্টের পারফেক্ট আর প্রেজেন্টের কন্টিনিউয়াস, এগুলো আগে আলোচনা করেছি। আর এখন আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ একটা কাজ কিছু কাল ধরে চলছে যদি বোঝায়, মানে একটা কাজ অনেক আগে শুরু হয়েছে কিন্তু সেটা এখনো পর্যন্ত কন্টিনিউয়াস বা ঘটমান অবস্থাতেই রয়েছে, তাহলে সেরকম যদি হয় তখন হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। না এই ক্ষেত্রে ফরমেশনটা কিরকম হয়, না প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে থাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর যে মেন ভার্ব তার সঙ্গে আইএনজি, তারপর আদার ওয়ার্ডস বা অবজেক্ট। তাহলে এখানে যখন আমরা ট্রান্সলেটটা করব, তারা এখানে 5 বছর ধরে বাস করছে, অর্থাৎ একটা কাজ অনেক আগে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে। তো সাবজেক্ট কি এখানে তারা, অর্থাৎ দে, তারপর হ্যাভ বিন, তারপর হলো মেন ভার্বের সঙ্গে আইএনজি, বাস করার ইংরেজি লিভ, তাহলে এখানে হবে লিভিং, তারপর এখানে অর্থাৎ হিয়ার ফর 5 ইয়ার্স, 5 বছর। আচ্ছা, তারপরে এখানে আছে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি না, তাহলে যখন আমরা দেখি একটা টাইম দিয়ে কোনো কিছু বোঝাচ্ছে তখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট, আর যদি প্লেস থাকে তখন আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ইউজ করি। মানে যেটা বলতে চাইছি সেটা হলো, যদি কোনো টাইম বোঝায় তাহলে আমরা শুরু করি ইট দিয়ে, তাহলে ইটটাকে সাবজেক্ট ধরতে হয়, তাহলে এখানেও ইট সাবজেক্ট ধরবো, তাহলে ইট। এবারে হ্যাজ বিন, এটা তো থার্ড পারসন ধরা হয়, থার্ড পারসনের দিকে, তাহলে এখানে ইটের পরে হবে হ্যাজ বিন, তারপর যে মেন ভার্বটা আছে তার সঙ্গে আইএনজি, তাহলে বৃষ্টি হওয়ার ইংরেজি কি রেইনিং, রেইন মানে বৃষ্টি, তাহলে রেইনিং এখানে ফর 3 দিন ধরে, মানে 3 ডেজ। হলো বোঝার জন্য এই টেন্স গুলো, স্ট্রাকচার গুলো লিখে দিয়েছি এখানে। তাহলে প্রেজেন্টের ইনডেফিনাইট কখন হয়, না সাবজেক্ট থাকে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তারপর অবজেক্ট থাকে, তখন হয় ইনডেফিনাইট। এবার কন্টিনিউয়াস কখন হয়, না সাবজেক্টের পরে বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকে, তারপর যে মেন ভার্বটা থাকে তার সঙ্গে আইএনজি যোগ থাকে, তারপরে অবজেক্ট থাকে, এটা হয় কন্টিনিউয়াস। তারপরে হয় সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তারপর থাকে অবজেক্ট, এটা হলো পারফেক্ট। আর তারপরে যেটা থাকে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটার মানে হচ্ছে যেটা সাধারণত হয় বা ঘটে সেটা হচ্ছে ইনডেফিনাইট। কন্টিনিউয়াস মানে এখন যেটা চলছে বর্তমানে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পারফেক্ট হচ্ছে একটা কাজ হয়েছে সেরকম বোঝালে, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অনেকদিন যাবত চলছে বা কিছুক্ষণ আগের থেকে চলছে, এটা যদি বোঝায়। তাহলে আমরা জানি এই যে সেন্টেন্সটা রয়েছে প্রথমে, এটাতে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, ভার্বটাও আছে প্রেজেন্টের, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি এটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইটে। এবার এটা চেঞ্জ করবো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তখন কিভাবে হবে, তখন যে সাবজেক্ট আছে তারপর একটা বি ভার্ব দিতে হবে, তাহলে প্রেজেন্টের বি ভার্ব উই এর পরে বসে আর, তাহলে উই আর, এবারে এই ভার্বটার সাথে আইএনজি ফর্ম যোগ হবে, অর্থাৎ হবে প্লেইং, তারপর অবজেক্ট যা আছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর আসবে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্টে কি হয়, না সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ হয়, তাহলে যে উই থাকলে কি হবে, উই এর পরে হবে হ্যাভ, তাহলে উই হ্যাভ। এবার এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাহলে প্লে এর পাস্ট পার্টিসিপল কি হবে, প্লে, প্লেড আর প্লেড, তাহলে পাস্ট পার্টিসিপল হলো প্লেড, তাহলে উই হ্যাভ প্লেড ফুটবল, এটা হলো পারফেক্টে। এবার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, উই মানে সাবজেক্ট, তারপর আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে এখানে হবে হ্যাভ বিন, যেহেতু উই আছে, তাহলে উই হ্যাভ বিন প্লেইং, যেহেতু ভার্বের সাথে আইএনজি ছিল এখানে, তাহলে প্লেইং, তারপর ফুটবল, যেটা অবজেক্ট আছে। তাহলে টেন্সকে এইভাবে চেঞ্জ করা যায় এই ফরম্যাটগুলো জানা থাকলে। তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য